আজকে না মঙ্গলবার, তার জন্য আজকে নিরামিষ রেসিপিটা রান্না করা শুরু করে দিলাম। সকালবেলা আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর মঙ্গলবারে আমরা সব নিরামিষই খাই। মঙ্গলবার খাই আর শনিবার খাই, আর শ্রাবণ মাসে সোমবার খাই। তো দেখো আজকে আমি পনির রান্না করছি। তো পনিরটার জন্য আগে ধনে, জিরে, আদা পুরো শিলে বেটেছি। শিলে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর নিরামিষ করে হাতে বাটা মশলার না দারুণ লাগে রান্না। আর এই দেখো পনিরটা আমি ভেজে রেখেছি, এই কটা পনিরেই করবো। এখানে 200 গ্রাম হয়তো আছে। তো আর এদিকে আমি আলুটা ভাজছি। এই যে আলুটা আমি এখানে ভাজছি, কারণ হলো আলুটা আমি আগে জলে মানে পিস করে নিয়ে ভাপ দিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। আলু না জলে, এখনকার যা দিনকাল সব কিছু ফুটিয়ে খাওয়া ভালো। আলুটাও আমি সেইভাবেই করেছি, মানে আলু কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে আগে আমি কড়াইতে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। কারণ আলু খাওয়াটাও তো সবার জন্য ঠিক না, আর এইভাবে খেলে সবাই খেতে পারবে। তো এই জন্য মশলাটাও কষানো হচ্ছে। এর মধ্যে আমি লবণ দেবো, শুধু হলুদ দিয়েছি, আর আদা জিরে ধনে মানে বাটা বেটেছি। এবার চলো আমি আর মশলাগুলো দিয়ে দিই। স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি মির্চ দেবো এই হাফ চামচের মতন, সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে অনেকে কাজু বাদাম বাটা দিতেও পারো, তো আমি কাজু বাদাম বাটা দিই, তবে আজকে আমি কাজু বাদাম বাটা দিইনি। আজকে এমনি এইভাবেই করলাম। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো আজকে আমি একটু মাখাই করবো। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আজকে একটু ঝোল করব। এভাবে করলে খুব ভালো লাগে, আবার মাখা করলেও ভালো লাগে। তো আজকে আমি আরও একটু, এটা পুরো টেনে যাবে। তো এবার আমি পনিরটা একটু ফুটে উঠলে পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ